বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আজ পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্রিগেড ময়দানে। সেই মুহূর্তকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দুর্গাপুরে গোপাল মাঠের তার পৈতৃক বাড়িতেও। পরিবারের অন্যান্য সদস্যরা কলকাতায় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বার্ধক্যজনিত কারণে বাড়িতেই টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য দেখেন তার জেঠু মনোরঞ্জন রায় ও জেঠিমা স্বপ্না রায়। পরিবারের মেয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করেন তারা। সকাল থেকেই কেমন লাগলো এটা বলা যাবে না। হ্যাঁ, এটা বলা যাবে না। আমরা নিজেদের মধ্যেই অনবরত আলোচনা করছি যে আমাদের বাড়িতে প্রথম, আমাদের মানে জীবনে প্রথম, আমারও 83 বছর বয়স হয়ে গেল। তো দুজনাই, অশোকের একটু ইচ্ছা ছিল ইয়েতে, মানে হ্যাঁ, ওর একটু ইচ্ছা ছিল রাজনীতির মধ্যে, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। কিন্তু মেয়ে যখন রাজনীতিতে ঢুকেছে তখন ও যথাসাধ্য তার, মানে কখনো ভেবেছিলেন যে আপনাদের পরিবারের একটা মেয়ে রাজ্যের একটা বড় গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন? না, এটা কি সবাই ভাবতে পারবে? শুধুই আমার যদি কেউ থাকে, আমাদের মেয়েতে প্রজন্মে কেউ বড় রাজা কেউ যদি হয়ে থাকে, তাহলে হয়তো আশা করা যায় যে হতে পারে, ওর পথ অনুসরণ করতে পারে। কিন্তু আমাদের তো সেটা কেউ ছিল না, ওই প্রথম। আপনারা খুশি সবাই? হ্যাঁ, খুশি বলে খুশি, এটা বলা যাবে। অরাজনৈতিক পরিবার। আচ্ছা, আমাদের পরিবার, শ্বশুর বাড়ির পরিবার, কেউ কখনো রাজনীতি করে, ওর বাবা করেনি। আমি কিছুটা ছাত্র জীবনে করেছিলাম, চাকরি জীবন, তো পরবর্তীকালে সব দ্বারা অনুপ্রাণিত। তো হঠাৎ করে ওর এই ধরনের একমাত্রই কারণ হচ্ছে ও মোদিজির প্রতি ভক্তি। সকাল থেকে তো টিভি দেখছিলেন আপনি, বলছি সকাল থেকে তো আপনি টিভি দেখছিলেন? হ্যাঁ, সকাল থেকে মানে আমি ধরুন 10টা থেকে বসেছি, প্রায় পুরোটাই চেষ্টা করছি দেখার। তারপরে দেখার পর আমরা তো ভীষণ রকম আনন্দিত, এবং শুধু আনন্দিত নয়, আমরা গর্বিত যে আমাদের বাড়ির এই ফ্লোরে ওরও বাড়ি। এই যে ফ্লোরটা, এটা আমার একার নয়, এটা ওর বাবার এবং আমার। আমরা ভীষণ রকম আপ্লুত, ভীষণভাবে খুশি। আমরা সবাই গর্বিত। আমার কাছে আমার পরিবারের, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত, আসানসোলে আমি ছিলাম 40 বছর, সেখান থেকে মুর্মু আমার টেলিফোন আসছে, তারা সবাই চেনে।